এই যে এখানে দেখতে পাচ্ছেন একজন মেশিন দিয়ে ঘাস কাটছে। কি ঘাস কাটছে? ওই যে রাস্তার মাঝখানে ওই যে দেখতে পাচ্ছেন ওইটা। তো এটার একটা আছে কি, যদি ওই ঘাস কাটা অবস্থায় যদি ওইখানে পাথর মাথর থাকে ছোট ছোট, ওইগুলা যদি কোনো গাড়িতে লাগে, গাড়ি যদি গ্লাস ফেটে যায়, তাহলে দেখা যায় একটা থানাতে জিডি করতে হয়। কারণ গাড়ি, প্রতিটা গাড়িতেই ইন্স্যুরেন্স করা আছে। ইন্স্যুরেন্স যদি জিডি না করে তাহলে ইন্স্যুরেন্স পাবে না। তো এরকম এই যে দাঁড়িয়ে আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা সব থেকে বড় খারাপ বিষয় যেটা ওদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে কোনো কেস হবে না, দোষ তারই হবে। কারণ তিনি যে কাজ করছে সেই কাজের কোনো মানে নিয়ম হচ্ছে যেটা, যে তুমি রাস্তাতে কাজ করবা, তোমার যতটুক জায়গা নিয়ে কাজ করবা ততটুক জায়গা তোমার মানে করতে হবে। সে জায়গাটুকু কোনো সাইনবোর্ড দিতে হবে যে সামনে কাজ চলছে, সাবধান, কি ধীরে চলুন। তো তার বিষয়ে কোনো কিছু দেওয়া নেই। সে যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে দেখা যায় তার কোনো কেস হবে না। তো এসব বিষয় আছে। কত সুন্দর, হ্যাঁ। আশা করি দেখতে পাচ্ছেন এই পাহাড়টা। একদিন কি করছিলাম, এই বাসের নিচে একদিন কাজ করতে লাগছিলাম, তো মনে করলাম এই পাহাড়ে উঠবো, কিন্তু উঠতে গিয়ে আর উঠতে পারলাম না। মানে দেখা যায় ওঠা আসলে সহজ, কিন্তু তা না, এত সহজ না। দড়ি টেনে টেনে উপরে উঠতে হয়। দেখা যায় একদিন আধেক উঠেছিলাম, আধেক ওঠার পরে আবার নেমে গেছিলাম, মানে পুরা ক্লান্ত হয়ে গেছিলাম। দেখা যায় মানে অনেক ছোট হয়তো বা, কিন্তু উঠতে গেলে একদম জীবনটা বের হয়ে যায়, এরকম অবস্থা হয়ে যায়। আর ভিতরে একটা খারাপ জিনিস কি, যদি একা যাওয়া মানে পুরাটাই রিস্ক। সেটা হচ্ছে সাপ পোকা তো কাছে আসে না মানুষ দেখলে, কিন্তু বান্দর, এই দেশের বান্দরগুলা মানে খুবই দুষ্টু। মানুষ দেখলে ওরা আরো মানে আর কি করে আর কি, মানে ফাজলামো করে, এসে আপনার এটা ওটা কেড়ে নিয়ে যাবে, কি হামলা করবে, কি খামচা মারে, এরকম অনেক কেস দেখা যায় হয়েছে এখানে। যে এখানে উপরে হিন্দুদের মন্দির আছে। Sini ada atas itu Hindu Mia sama yang tampaknya হিন্দুদের মন্দির আছে উপরে। তো দেখা যায় কিছু হিন্দুরা এই পাহাড়ের উপরে উঠে, তারা হচ্ছে পূজা করার জন্য। ऊपर नहीं उठेगा तुम्हारा हिंदू का वो, चलो जाएगा। क्या बोलता है उसको, हिंदू का मंदिर? मंदिर बोलते हैं, हाँ। मंदिर बोलता है इसको। हो जाओ जाएगा ना, पहाड़ बैठ बैठ के उठेगा ना। बहुत मुश्किल है, जानता है। हम लोग एक दिन आधे को उठा था, बाद में नहीं उठ सकते। क्यों? बहुत ऊंचा बहुत ऊंचा है। चलेगा ना पैदल, थोड़ा थोड़ा करके चलेगा। थोड़ा थोड़ा करके चलेगा। किधर रेसने का, उधर जाएगा तो नहीं है। बीच रास्ते में रेस करेगा थोड़ा 5 मिनट, उसके बाद फिर चलेगा। नावेगा कैसे? बहुत নিচে দেখতে হয় না। उधर से नापे जाएगा। এটা হচ্ছে একটা সাধারণত টানেল, যেটা হচ্ছে উপর দিয়ে একটা রাস্তা গেছে, নিচ দিয়ে। তো দেখা যায় পাহাড় ওরা করে ওটা বানিয়েছে। এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এটা পাশাপাশি কেমন বাড়ি ঘর হয় দেখেন মালয়েশিয়াতে। আর একটা বিষয় দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই দেখেন, ওখানে হচ্ছে সোলার লাগানো, মানে নিজস্ব আর কি, হচ্ছে রুমের কারেন্ট নিজস্ব করা। মানে দেখেন ও যে উপরে পাহাড়ের উপরে কি করছে, ওই পাহাড়ের মাথাটুকু কেটে ওরা হচ্ছে বাড়িঘর তৈরি করছে ওইভাবে। হ্যাঁ, এখানে কিন্তু বেশিরভাগ কিন্তু জঙ্গল ছিল, প্রচুর জঙ্গল ছিল। জঙ্গলগুলা কেটে কেটে ওরা হচ্ছে এরকম ঘর তৈরি করছে। তো দেখা যায় এইসব জায়গাগুলো কিন্তু সরকারের। এরা করে কি, বিভিন্ন বিজনেসম্যান যারা কন্ট্রাকশনের কাজ করে, যারা হচ্ছে কন্ট্রাক্ট নেয়, তারা করে কি এই জঙ্গলগুলো তারা করে কি, সরকারের থেকে জঙ্গলের জায়গাগুলো তারা কন্ট্রাক্টে নেয়, যে 100 বছর 200 বছর এরকম। তো তারা করে কি, ওই কন্ট্রাক্ট নেওয়ার পরে বাড়িঘর তৈরি করার পরে ওরা হচ্ছে ওই ঘরগুলা বিভিন্ন ভালো একটা মোটা অ্যামাউন্টে বিক্রি করে। এই যে আশেপাশে দোকান দেখতে পাচ্ছেন, যেটা বলা হয় মার্কেট, আমরা যেটা সাধারণত বলি। বিভিন্ন রকমের মার্কেট আছে। তো অনেক সুন্দর পরিবেশ।
আশা করি দেখতে পাচ্ছেন রাস্তাগুলো খুব চকচকা, মানে খুব সুন্দর। কারণ এটার একটা কারণ আছে, এমনি এমনি কিন্তু চকচকা হয় না। রাস্তাতে পরিবেশ পরিচ্ছন্ন করার জন্য লোক রাখা আছে। যেরকম এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘাস, এই ঘাসগুলো কিন্তু বড় হয়, কাটার জন্য কিন্তু লোক রাখা আছে। আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে একজন ঘাস কাটছে, তো এই সবগুলা ঘাসগুলা মেনটেন করার জন্য ওরকম লোক রাখা আছে। আমরা যাওয়া দেশে বাড়িতে গরু ছাগল মুরগি হাবিজাবি পুষি, তো এই দেশে এরকম যেরকম বাড়িঘর দেখলেন কিছুক্ষণ আগে, ওরকম বাড়িঘরে এরকম মুরগি টুরগি গরু ছাগল এগুলা পোষার কোনো পরিস্থিতি নেই। তারা কি করবে, এবং কি একটা ঘরের মধ্যে থেকে যে গ্যালদাম ফ্যাসাদ করবে, চিল্লাচিল্লি করবে, জোরে লাউড স্পিকারে মাইক বাজাবে, কিন্তু সেরকম পরিস্থিতি নেই। কারণ এরা সেভাবে মেনটেন করে চলে যে আমার নিজের আনন্দের জন্য অন্য লোককে ডিস্টার্ব করব। সো তো এইখানে থাকতে গেলে অনেক দিক দিয়েই ভেবে চিন্তে থাকতে হয়, কিন্তু হয়তো আমরা পারবো না। কারণ আমরা আর কিছু বললাম না, নিজেকে নিজে ছোট করব না, নিজের দেশের মানুষকে ছোট করব না, ছোট করলে নিজেই ছোট হওয়া। মনোমুগ্ধকর একটা পরিবেশ, খুবই সুন্দর। পাশ দিয়ে জঙ্গল, মাঝে রাস্তা। হ্যাঁ, আমি সব ভিডিওতে যেটা বলি যে আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর পৃথিবী বানিয়েছে। আমি সবাইকে সাজেস্ট করব যে পৃথিবীটা একটু ঘুরে দেখেন, পৃথিবীটা কেমন, উপভোগ করেন। বাজেট নেই তাতে কি, নিজের দেশটাই ঘুরে দেখেন। আমার মনে হয় নিজের দেশে নিজের জেলাতে সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে, আমরা এইগুলাই জানি না কোথায় কি। দেখা যায় আপনার প্রতিটা জেলাতে, আপনি যে জেলাতে বসবাস করেন, যেখানে থাকেন, ওইখানে দেখবেন আশেপাশে একটু ঘুরে দেখবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যেরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন, প্রকৃতিকে ভালোবাসবেন, দেখবেন সবই সুন্দর লাগবে। তো দেখা যায় নিজের গ্রামে আমরা নিজের গ্রামেই অনেক কিছু চিনি না, নিজের গ্রামটাই ঘুরে দেখবেন যে আমরা বাইরে থাকি এরকম পরিবেশ কিন্তু পাই না। ধানের জমিতে যখন ধান লাগানোর পরে যখন সবুজ একটা কালার চলে আসে, আপনি একটু ওই ধানের জমির আল দিয়ে একটু বিকেলে যখন রোদ পড়ে যায়, তখন একটু হেঁটে দেখেন, প্রাকৃতির হাওয়া একটু নিজের মধ্যে নিয়েন, অনুভব করেন, দেখেন কত সুন্দর লাগবে আপনার। মাশাআল্লাহ, কত সুন্দর করে আল্লাহ পৃথিবীটা বানিয়েছে মানুষের জন্য। আমরা কখনোই সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি না। আমি চাই আমরা যেন সবাই ইনশাআল্লাহ সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর পৃথিবী বানিয়েছে। সেই মহান আল্লাহ তাআলা না জানি না কত সুন্দর। আশা করি সামনে দুইটা দেখতে পাচ্ছেন, গম্বুজ দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মসজিদ, খুবই খুবই সুন্দর। তো ইনশাআল্লাহ বেশি বেশি ভালোবাসা দিবেন, সুন্দরভাবে এই দেশটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। তো সেই জন্য আপনাদের ভালোবাসা দরকার, আপনাদের সাপোর্ট দরকার। আমি চাই আপনারা বেশি বেশি ভালোবাসা সাপোর্ট দিবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি, আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আপনারা যেন ঘরে বসে মালয়েশিয়ার বিভিন্ন স্থান দেখে অনুভব করতে পারেন, এই দেশটা কেমন সেটা জানতে পারেন। মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর। সবই হচ্ছে কপাল। আমি জানতাম না যে কখনো বিদেশে আসবো, এভাবে কাজ করব, ঘুরবো, দেখবো। আল্লাহ তাআলা সেই সুযোগ করে দিয়েছে, সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, যারা আমার ভিডিও দেখছেন তাদেরকেও ভালো রাখে।
আমি সবসময় বলি যে আপনাদের সাপোর্টই দরকার, আপনারা ছাড়া কখনো একটা মানুষ এগিয়ে যেতে পারে না। তো দেখা যায় কথায় বলে 10-এর লাঠি 1-এর বোঝা, তো সেম টু সেম। তো আমি বলবো যার যার কাছে পাবেন এই ভিডিওটা দেখবেন, আমি চাই সবাই যেন ভিডিওটা লাইক করেন। আর একটা জিনিস কি, লাইক করলে কখনো কারো টাকা পয়সা যাবে না, হয়তোবা আপনাদের সেই সাপোর্টে আমি হয়তোবা সামনের ভিডিও বানানোর জন্য একটা আনন্দ অনুভব করি, সেটাই চাই আমি। খুবই সুন্দর।